মাননীয় স্পিকার, আমি একজন আলিম মুফতি। আমাদের রাজনীতির ইতিহাস সবচেয়ে প্রাচীন। আলেমদের রাজনৈতিক ঐতিহ্য হাজার বছরেরও বেশি পুরানো। স্বাধীন বাংলার 500 বছর মুসলমানদের সরকার এদেশে কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করেছেন। 1203 সালের 5ই রমজান বৃহস্পতিবার বাংলায় মুসলমানের স্বাধীন রাষ্ট্র কায়েম হয়। 1757 সালের 23শে জুন পর্যন্ত এই দেশে মুসলমান শাসক মুফতি আলেমদের নেতৃত্বে যত্ন ও ভালোবাসায় উন্নত সমৃদ্ধ হয়। মাননীয় স্পিকার, ব্রিটিশ উপনিবেশ কায়েমের পর সর্বপ্রথম আলেমদের নেতা মৌলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইংরেজের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা করে ফতোয়া প্রদান করেন। ভারতবর্ষের আজাদী শব্দটি সর্বপ্রথম তার মুখে উচ্চারিত হয়। আমরা বাংলাদেশ আলেম সমাজ তারই উত্তরসূরি। মাননীয় স্পিকার, আজকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে হচ্ছে 13 সালের 5ই মের শাপলা চত্বরের শহীদদেরকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 91তে এই দেশ স্বাধীন করতে যারা রক্ত দিয়েছে, শাহাদত বরণ করেছে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। সাথে সাথে 90-এর এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে 24শে জুলাইয়ের আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং যারা পুঙ্গত্ব বরণ করেছেন, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুক। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই সংসদের মাননীয় সদস্য ছিলেন আমার নানা সদ্য হযরত মাওলানা উবাইদুল হক উজিরপুরী, যিনি ছিলেন একমাত্র ইসলামী ঐক্য জোটের বাংলাদেশের প্রতিনিধি। ঠিক তেমনি ভাবে আমি খেলাফত মজলিসের একমাত্র বাংলাদেশের প্রতিনিধি। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই হেফাজতের আন্দোলনের নেতৃত্ব দানকারী শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি মজলুম আলিমে দ্বীন হযরত মাওলানা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি সহ এই দেশের জন্য, এই মিল্লতের জন্য, এই সমাজের জন্য যারা আত্মত্যাগ করেছেন, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা জকিগঞ্জ খালাইঘাট,